আগুনকে আদেশ দিয়েছিলেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আদেশ দিলেন, ও আগুন তুমি জেনে রাখো নিজস্ব তোমার কোনো শক্তি নাই। ও আগুন তুমি জেনে রাখো তোমাকে জ্বালানো হয়েছে কাকে পোড়ানোর জন্য তুমি কি জানো? আমার খলিলুল্লাহ ইব্রাহিমকে দিয়ে তোমাকে জ্বালানোর জন্য প্রস্তুত করা হয়েছে। খবরদার খবরদার আগুন তুমি তোমার শক্তিকে বিলীন করে দাও। ইয়া নারু কুনি বারদান, হে আগুন তুমি শীতল হয়ে যাও, তুমি ঠান্ডা হয়ে যাও। তোমার মধ্যে গরমের যে শক্তি আছে সেটাকে তুমি হারিয়ে ফেলো। বারদা তুমি ঠান্ডা হয়ে যাও। তবে খেয়াল রেখো এই পরিমাণ ঠান্ডা হয়ে যেও না যে ঠান্ডার কারণে তোমার মধ্যে আমার খলিলুল্লাহ কষ্ট পায়। বারুদাও ওয়া সালামা, তুমি ঠান্ডা হয়ে যাও এবং ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। ওই আগুন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ঠান্ডা এবং নিরাপদ হয়েছিলেন। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নমরুদ বাহিনী ওই যে অগ্নিকুণ্ডে আমাকে যতদিন রেখেছিলেন ওই আগুনের মধ্যে আমি যে শান্তি লাভ করেছিলাম, পৃথিবীর মধ্যে অন্য কোনো জায়গায় থেকে এই পরিমাণ শান্তি আমি লাভ করি নাই। এটা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। এই মুআজিজা দেখে কিছু মানুষ তার প্রতি ঈমান এনেছেন, আর নমরুদ বাহিনী তাকে অস্বীকার করেছেন, মিথ্যা প্রতিপন্ন করেছেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু মুআজিজা দান করেছিলেন। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত যখন তিনি তার বাহুতে রাখতেন, স্বাভাবিক হাত সেটা উজ্জ্বল, সাদা উজ্জ্বলে পরিণত হয়ে যেত। আল্লাহ তাআলা আদেশ করলেন, ওয়াগমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজু বাইযা মিন গায়রি সু। মূসা তোমার হাতকে তুমি তোমার বাহুর মধ্যে রাখো, তোমার হাত স্বাভাবিক থাকবে না, সেটা উজ্জ্বল সাদায় পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠির মাধ্যমে মুআজিজা দান করেছিলেন। এমন এক লাঠি দান করেছিলেন যেই লাঠি আল্লাহ তাআলা কয়েক নবীকে মাত্র দান করেছিলেন। ওই সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মানুষ জাদু বিদ্যা করত। আল্লাহ তাআলার আদেশে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লাঠিটা মানুষের বাহ্যিক দৃষ্টিতে জাদু যেই কাজ করে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লাঠিটা মুআজিজার কাজ করত। জাদুকরেরা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই লাঠিকে জাদু প্রমাণ করার জন্য তারা কিছু সাপ নিয়ে আসলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের সাপগুলো দেখে প্রাথমিকভাবে ভয় পেয়ে গিয়েছিলেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, মূসা ভয় পাওয়ার কিছু নাই, ফালকিহা ইয়া মূসা, মূসা তোমার হাতে যে লাঠি আছে সেটা তুমি ছেড়ে দাও, সেটাকে দেখবা সেই লাঠি আর থাকবে না, সেটা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সেটা একটি সাপ হয়ে সেটা দৌড়াদৌড়ি করতে লাগবে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা আরো নিশ্চিত করে দিলেন, মূসা তোমার সেই লাঠি শুধু সাপ হবে না, বরং তালকাফু মা সানাউ, ওই ফিরাউন বাহিনী তারা যে জাদু করেছে, জাদুকরের যতগুলো সাপ আছে তোমার সেই লাঠিটি সকল সাপকে, অজাগর সাপ আকারে সবগুলো সাপকে খেয়ে ফেলবে। এটা ছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুআজিজা। এই মুআজিজা দেখে ওই জাদুকররা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান এনেছিলেন। ফাউলকিয়াস সাহারাতু সাজিদিন, সকল জাদুকর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সিজদায় লুটে পড়লেন। সবাই বললেন যে মূসার কাছে যে লাঠি আছে এটা সাধারণ কোনো লাঠি নয়, এটা হচ্ছে আসমানি লাঠি। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুআজিজা দেখে কিছু মানুষ ঈমান এনেছিল, কিন্তু ফিরাউনের বাহিনী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিছু মুআজিজা দান করেছিলেন।
হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু মুজিজা দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাটি দ্বারা কিছু পাখি তৈরি করতেন। ওই পাখির মধ্যে যদি ফু দিতেন তাহলে সেটা জীবন্ত পাখি, তার মধ্যে রূহ আসতো এবং সেটা আসমানের মধ্যে উড়াউড়ি শুরু করে দিত। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো জন্মান্ধ, চোখে দেখে না, জন্ম থেকেই অন্ধ এমন কোন ব্যক্তির চোখের মধ্যে যদি তিনি হাত বুলিয়ে দিতেন, সাথে সাথে তার দৃষ্টিশক্তি ফিরে আসতো। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দান করেছিলেন। যদি কোনো কুষ্ঠরোগ, শরীর পচে গেছে এমন কোন ব্যক্তির শরীরে হাত দিত, সাথে সাথে তার শরীরটা সুস্থ স্বাভাবিক হয়ে যেত। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুজিজা দান করেছিলেন। তিনি সব অবস্থায় থেকে মানুষের কোথায় কি আছে তিনি এখান থেকে বলতে পারতেন। আল্লাহ তাআলা সে কথাও বলেছেন, ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈলা আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম। আল্লাহ তাআলা বলেন, ওই বনি ইসরাইল যারা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ করেছেন, ওই বনি ইসরাইলের কাছে আমি আরেকজন নবী ঈসাকে প্রেরণ করেছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছে এসে বললেন, আন্নী ক্বাদ জিতুকুম বিআয়াতিন মির রাব্বিকুম, আমি আল্লাহ তাআলার নবী, এটা প্রমাণ করার জন্য তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু নিদর্শন নিয়ে এসেছি, কিছু মুজিজা আমি তোমাদের কাছে নিয়ে এসেছি। আন্নী আখলুকু লাকুম মিনাত তিনি কাহাইয়াতিত তায়রি ফাআনফুকু ফীহি ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ। তিনি বলেন, আমি তোমাদের জন্য মাটি দ্বারা কিছু পাখি তৈরি করব, ফাআনফুকু ফীহি, এবং সেই পাখির মধ্যে আমি ফু দিয়ে দিব, ফায়াকুনু তায়রান বিইذনিল্লাহ, সেটা আর মাটির পাখি থাকবে না, বরং সেটা স্বাভাবিক পাখি হয়ে আসমানের মধ্যে উড়াউড়ি শুরু করে দিবে। তিনি আরো বলেন, ওয়া উমরিউল আকমাহা ওয়াল আবরাসা বিইذনিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে নবী বানিয়েছেন এর জন্য আরো কিছু মুজিজা দান করেছেন। ওয়া উবরিউল আকমাহা, তোমাদের মধ্যে যারা জন্ম অন্ধ হিসাবে দুনিয়ার মধ্যে এসেছো তাদের চোখের মধ্যে আমি হাত বুলিয়ে দিব। ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা, এবং তোমাদের মধ্যে যাদের কুষ্ঠরোগ আছে তাদের কুষ্ঠরোগের শরীরে আমি হাত বুলিয়ে দিব, সেটার সাথে সাথে আল্লাহ তাআলার অনুমতিতে সুস্থ স্বাভাবিক হয়ে যাবে। শুধু তাই নয়, তিনি বলেন, ওয়া উনাব্বিউকুম বিমা তাকুলুনা ওয়া মা তাদাখিরুনা ফি বুয়ুতিকুম, আমি তোমাদেরকে এই কথাও বলে দিতে পারবো, তোমরা আমার কাছে যারা এসেছো তোমরা কি খেয়ে এসেছো এবং তোমরা তোমাদের ঘরের মধ্যে কি সঞ্চয় করেছো, এটা আমি এখান থেকেই বলে দিতে পারবো। তিনি আরো বলেন, ইন্না ফি যালিকা লায়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন, আমি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী, এর মধ্যে তোমাদের জন্য অনেক নিদর্শন রয়েছে, তো যদি তোমরা আমার প্রতি ঈমান আনতে চাও, ঈমান আনতে চাইলে এগুলোই তোমাদের জন্য যথেষ্ট। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই জামানায়ও বনি ইসরায়েলের মধ্য থেকে কিছু মানুষ তার মুজিজাকে স্বীকার করেছিল, তারা ঈমান এনেছিল, তারাই ছিল নাসারা, হাওয়ারিয়িন, তারা হয়েছিল নাসারা। আর কিছু মানুষ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই মুজিজাকে অস্বীকার করলো, এমনকি তারা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার ষড়যন্ত্র করলো। পৃথিবীর ইতিহাসে যত নবীর আবির্ভাব ঘটেছে, আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে এমন কিছু নির্দিষ্ট মুজিজা দান করেছেন, সেই মুজিজাগুলোকে সমসাময়িক উম্মতগণ কিছু মানুষ স্বীকার করেছে, সেগুলোর প্রতি ঈমান এনেছে, আর অধিকাংশ মানুষ সেগুলোকে অস্বীকার করেছে। সর্বশেষ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীর মধ্যে আগমন ঘটলেন। আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মুজিজা দান করেছিলেন, ইতিপূর্বে যত নবী আবির্ভাব হয়েছে কোনো নবীকে আল্লাহ তাআলা এই পরিমাণ মুজিজা দান করেন নাই। অসংখ্য অগণিত মুজিজা
আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবী হযরত মুসা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছিলেন। যতগুলো মুআজিজা দান করেছিলেন তার মধ্যে সবচাইতে বড় মুআজিজা ছিল মহিমান্বিত আল কোরআনুল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কোরআনে কারীমের অনুসরণীয় হওয়ার জন্য উম্মতে মুহাম্মাদি বানিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ করেছিলেন সেই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। কোরআন এটা সাধারণ কোনো কিতাব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনাল আমবিয়াই নাবিয়্যুন ইল্লা উতিয়া মা মিসলুহু আমানা আলাইহিল বাশার। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ তাআলা এমন কিছু মুআজিজা দান করেছিলেন যে মুআজিজাগুলো দেখে মানুষ নবীদের প্রতি ঈমান এনেছিলেন। ওয়া ইন্নামা কানা আল্লাযী উতীতু ওয়াহয়ান আওহাহু আল্লাহু ইলাইহি, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মুআজিজা হিসাবে এমন একটা ওহী দান করেছেন যে ওহীটা আল্লাহ তাআলা স্বয়ং আমার প্রতি অবতীর্ণ করেছেন। সেই ওহীটার নামই হলো আল কোরআনুল কারীম। রাসূল বলেন, ফাআরজু আন ইয়াকুনা আকসারহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ। আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা আমাকে যে মুআজিজা দান করেছেন এই মুআজিজার ফলে কাল হাসরের ময়দানে সকল নবীদের চাইতে আমার উম্মতের সংখ্যা বেশি হবে। এই কোরআনকে আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করলেন। এটি কেমন মুআজিজাপূর্ণ কোরআন! এমন এক মুআজিজাপূর্ণ কোরআন যে সময় কোরআন আরবের মধ্যে অবতীর্ণ হয় ওই সময় আরবের মধ্যে ছিল, আরবদের কাছে ছিল। আরবেরা ওই সময় ছিল সারা পৃথিবীর মধ্যে সবচাইতে সাহিত্যের স্বর্ণযুগ। সাহিত্য নিয়ে তারা গর্ব করত। এত বড় তারা সাহিত্যিক ছিল যে তাদের বাচ্চারা, ছোট ছোট ছেলে মেয়েরা সাহিত্যের কবিতা বিভিন্ন রচনা লিখে কাবার গিলাফে ঝুলিয়ে রাখত এবং সারা বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিত যে সারা বিশ্বের মানুষ তোমরা হজ করতে মক্কায় আসবা, তোমরা কাবা শরীফ দেখবা, কাবা শরীফে আমার বাচ্চার একটা কবিতা লেখা আছে, এমন একটা কবিতা যদি তোমরা আবৃত্তি করতে পারো তাহলে তোমাদেরকে আমরা এত টাকা পুরস্কার দিব। কিন্তু সারা বিশ্বের মানুষ ওই মক্কার বাচ্চাদের এক লাইন কবিতা চ্যালেঞ্জ গ্রহণ করার মতো সাধ্য কারো ছিল না। এত বড় তারা পণ্ডিত ছিল। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে কোরআন অবতীর্ণ করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও আরবের সাহিত্যীরা, তোমরা তো নিজেদেরকে বড় সাহিত্য বলো, নিজেদেরকে বড় সাহিত্যিক বলে দাবি করো, তোমাদের কাছে আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম, শুধু তোমরা নয় পৃথিবীর মধ্যে মানব দানব যত সৃষ্টি আমি পৃথিবীর মধ্যে করেছি সকল সৃষ্টি মিলে যদি তোমরা আমার এই কোরআনের মতো একটা আয়াত বানাতে পারো তাহলে তোমরা আয়াত বানাও, কিয়ামত পর্যন্ত তোমরা এর মতো একটা আয়াত বানাতে পারবা না। সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগ থেকে আজ পর্যন্ত সারা বিশ্ববাসী আজ নীরবভাবে স্বীকার করে আসছেন কোরআন এটা সাধারণ কোনো কিতাব নয়। এই চ্যালেঞ্জ যেভাবে আরবেরা গ্রহণ করতে পারে নাই, আজ পর্যন্ত পারে নাই, কিয়ামত পর্যন্ত দুনিয়ার মানুষ কোরআনের মতো একটি আয়াত তৈরি করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। তোমরা যদি যারা দুনিয়ার মধ্যে যত জিন আছো, যত মানুষ আছো, সকলেই যদি এই বিষয়ে একমত হও তোমরা এই কোরআনের মতো একটা কোরআন বানাইবা, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কোরআনের মতো কোরআন তৈরি করা তোমাদের জন্য সম্ভব নয়। ওয়ালাউ কানা বা'যুহুম লিবা'যিন যাহিরা,
এই কোরআন বানানোর ক্ষেত্রে যদিও তোমরা জিন এবং ইনসান একে অপরকে সাহায্য করো, তবুও তোমরা এই কোরআনের মতো একটি কোরআন তোমরা তৈরি করতে পারবে না। একটি কোরআন নয়, একটি সূরাও তোমরা তৈরি করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যদি এই কোরআন, যে কোরআন আমি মুহাম্মাদের উপর অবতীর্ণ করেছি, এই কোরআনের বিষয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা এর মধ্যে একটি সূরা আনো না কেন। তোমরা এই বিষয়ে যদি তোমরা আল্লাহ তাআলা ব্যতীত যাদেরকে শিরক সাব্যস্ত করো, আল্লাহ তাআলা ব্যতীত তোমরা যাদেরকে খোদা বলে বানিয়েছো, যাদেরকে খোদা বানিয়েছো, তোমরা তাদের সাহায্য নাও, তবুও তোমরা এই কোরআনের মধ্যে একটি সূরা আনতে পারবে না, কি বানাতে পারবে না। ওই তখন থেকে নিয়ে আজ পর্যন্ত নারী পুরুষ, মুসলিম অমুসলিম, নাস্তিক বিধর্মী, ইহুদি খ্রিস্টান, পৃথিবীর যত মানুষ আছে সকলেই নীরব স্বীকারোক্তি দিতে বাধ্য হয়েছে এই কোরআনের মতো কোনো কিতাব, একটি আয়াত বানানো আমাদের পক্ষে সম্ভব নয়। এটি হলো কোরআনের উল্লেখযোগ্য মুআজিজা, যে কোরআনের মতো আয়াত বানানো, কোরআনের মতো একটা শব্দ তৈরি করার মতো ব্রেন আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে দান করেন নাই। সারা পৃথিবীবাসী মিলে কোরআনের মতো একটি আয়াত তৈরি করতে পারবে না। এটাই হলো কোরআনের সর্বপ্রথম সর্বোত্তম মুআজিজা। কোরআনের দ্বিতীয় নাম্বার মুআজিজা হলো মহিমান্বিত আল কোরআন। আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটা কিতাব, এই কিতাবটা যদি মানুষের সামনে তেলাওয়াত করা হয়, যে তেলাওয়াত করবে তার অন্তরের মধ্যে এটা প্রভাব সৃষ্টি করবে। যে কোরআনের তেলাওয়াত শুনবে তার মধ্যেও কোরআন প্রভাব সৃষ্টি করবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে নাই, কাবা চত্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছিলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মনে মনে ভাবলেন, মুহাম্মদ নামাজের মধ্যে যা তেলাওয়াত করে বড় শুনতে বড় চমৎকার লাগে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছা করলেন, মুহাম্মদ নামাজে কি পড়ে সেটা আমি আজকে শুনবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে দাঁড়িয়ে পড়ছিলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআন এটা হলো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তোমাদের কাছে এসেছে। সাধারণ কোনো কিতাব নয়, এটি কোনো কবিতার কোনো কবির কথা নয়, কোনো সাহিত্যিকের কোনো কথা নয়, বরং তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ একটি কিতাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আয়াতগুলো শুনছিলেন, অন্তরের মধ্যে প্রভাব সৃষ্টি করলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে নিয়ত করলেন, এই কোরআনকে জানতে হবে, এই কোরআনকে বুঝতে হবে, কিন্তু তার বাপ দাদার ধর্ম ছাড়া তার জন্য সম্ভব হচ্ছিল না। একের পর এক বাপ দাদার ধর্ম তার মধ্যে প্রভাব সৃষ্টি করছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করা থেকে বাধা দিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মানুষ এসে বিচার দেয়, ওমর, তোমার মতো সিংহ পুরুষ থাকতে মুহাম্মদ তোমাদের বাপ দাদাদের ধর্মের ব্যাপারে কুৎসা রটনা করে, তোমার বাপ দাদা যাদের পূজা করেছে, যাদের ইবাদত করেছে তাদেরকে গালিগালাজ করে। ওমর, তুমি এটা কিভাবে শোনো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বরদাস্ত করতে পারলেন না। নাঙ্গা তরবারি, খোলা তরবারি নিয়ে বাড়ি থেকে সোজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড় দিলেন। নিয়ত ছিল একটাই, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দিব। যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি চলে গেলেন, হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবার কোথায় যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুহাম্মদের কাল্লাকে তার দেহ থেকে আলাদা করার জন্য তার দরবারে যাই।
নুআইম ইবনে আব্দুল্লাহ বলে, কেন যাও? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষে বলে মুহাম্মদ নাকি আমাদের বাপদাদাদের ব্যাপারে উৎস রটনা করে, আমাদের বাপদাদা যাদের পূজা করেছে সেই মূর্তিগুলোকে গালিগালাজ করে। মুহাম্মদ যেন আমাদের ধর্মকে বিকৃত না করতে পারে। নুআইম ইবনে আব্দুল্লাহ বলে, মুহাম্মাদের ধর্মকে তুমি ধর্মের কারণে মুহাম্মদকে হত্যা করার পূর্বে তুমি তোমার ঘরের খবর নিয়েছো নি? তোমার বোন এবং তোমার বোন জামাই তো মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীর ঝাঁকি দিয়ে উঠলেন, কি বলো? আমার বোন মুহাম্মদের ধর্ম গ্রহণ করেছে? উল্টা তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহর দরবার বাদ দিয়ে তিনি ঘরে ফিরে আসলেন। এসে দেখলেন তার বোন এবং তার ভগ্নিপতি কোরআন তেলাওয়াত করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু কোরআন তেলাওয়াত শুনে ফেললেন। শোনার সাথে সাথেই তার পায়ের রক্ত মাথায় উঠে গেল। ওই তরবারি নিয়ে তার বোন জামাই এবং বোনকে বেধড়ক মারপিট শুরু করে দিলেন। কিছুক্ষণ মারার পরে তাদেরকে রক্তাক্ত করে ফেললেন। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তরের মধ্যে মায়া আসলো। নিজের বোন, যে বোনকে তিনি এতদিন মায়া করতেন, সেই বোনকে বললেন, ও বোন, মুহাম্মাদের ধর্মের মধ্যে এমন কি পেলে যে তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? তার বোন বলল, আমি তেমন কিছু পাই নাই, তবে আমাদের হাতে একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে এমন কিছু জিনিস আছে, যতই আমি পড়ি ততই মুহাম্মাদের প্রতি আমার ভক্তি বেড়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কি এমন কিতাব? আমাকে কি একটু পড়ে শোনাবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন, এটা সাধারণ কোনো কিতাব নয়। এই কিতাব যদি তুমি ধরতে চাও, এই কিতাব যদি শুনতে চাও, তাহলে তোমাকে পাক পবিত্র হতে হবে, তোমাকে গোসল করে আসতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল করে আসলেন। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন তার সামনে পড়তে লাগলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আয়াত শোনার পর সাথে সাথে বললেন, ও বোন, তোমরা আমার কাছ থেকে সরে যাও। সেই তরবারি নিয়ে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গেটে গিয়ে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলেন। সাহাবায়ে কেরাম ঘাবড়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওমরকে সাইড দাও। সে যদি আসে, তার কপাল যদি ভালো হয়, তার ভাগ্য যদি ভালো হয়, সে মুহাম্মাদের হাতে হাত রেখে সে হয়তো ইসলাম ধর্ম গ্রহণ করবে। অন্যথায় ওমরের তরবারি দিয়ে তার কল্লাকে তার গর্দান থেকে সেখানেই পৃথক করে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরকে আসতে দাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর দিয়ে দরজা দিয়ে প্রবেশ করে সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন পর্যন্ত আপনাকে অনেক গালিগালাজ করেছি, আপনার বিষয়ে মানুষকে বিভিন্ন কথাবার্তা বলেছি, কিন্তু আমি ওই রবের পক্ষে সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললেন। এই কোরআন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়ে এমন প্রভাব ফেলেছিলেন যে তার বাপ দাদা 14 গোষ্ঠীর এতদিন পর্যন্ত লালন করা ধর্মকে ছাড়তে বাধ্য করেছিলেন। এই কোরআনকে আল্লাহ তাআলা এমন মুজিজাপূর্ণ বানিয়েছেন যে কোরআন পড়বে, তার মধ্যে কোরআন প্রভাব